হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হুমায়ুন স্মৃতি ব্লগ থেকে আমি স্মৃতি বলছি। বরাবরের মতো আজকেও চলে আসলাম বাজার গোছাতে। শরীরে কতটা অদ্ভুত লাগে তাই না, কিন্তু কি আর করা, করতে হবে, গোছাতে হবে, এটাই তো আমাদের কাজ তাই না। কেননা দিন শেষে কিন্তু আমরা বাজারটি নিয়ে বেশি চিন্তা করি, কেননা বাজার ঘরে থাকলে নিশ্চিন্তে আমরা রেঁধে বেড়ে খেতে পারি। আর যদি বাজারে ঘরে না থাকে তাহলে কি রাঁধবো, কি খাবো। সেই জন্য আমরা দিন শেষে যাই করি না কেন, যেখানে খাওয়া দাওয়া করি না কেন, দিন শেষে বাসায় আমাদের বাজারটা অবশ্যই অবশ্যই বেশি প্রয়োজন। এই তো সকাল সকাল আপনাদের ভাইয়া বাজার নিয়ে এসেছে। এখানে কিন্তু অনেক অনেক বাজার করা হয়েছে। ধনিয়া পাতা কিন্তু অনেক বেশি নিয়ে এসেছে, কেননা যেহেতু এখন ধনিয়া পাতার দাম অনেকটাই কমে এসেছে, আমি কিন্তু চেষ্টা করছি অনেক বেশি বেশি করে নিয়ে আসতে। এখান থেকে আমরা কিছুটা করে খাবো, আবার কিছুটা করে ফ্রিজে রেখে দেবো, কেননা আমি কিন্তু এইভাবে কিন্তু অনেক অনেক ফ্রিজে রেখে দিয়েছি, যাতে আমি সারা বছর ধনিয়া পাতা খেতে পারি। তাছাড়া যখন দেখা যায় ধনিয়া পাতার সিজন চলে যায়, তখন কিন্তু আমরা ধনিয়া পাতা খেতে পারি না। অনেকে কিন্তু ধনিয়া পাতা আমার মতো খেতে অনেক বেশি পছন্দ করেন, কিন্তু যখন ধনিয়া পাতার সিজন থাকে না, তখন কিন্তু আর খাওয়া হয় না। আমার মতো যদি আপনারা এভাবে ধনিয়া পাতা সংরক্ষণ করেন, তাহলে সারা বছর জুড়ে নিশ্চিন্তে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। এই তো আমি এক এক করে সমস্ত বাজার বের করে নিচ্ছি। এখানে কিছুটা সিম নিয়ে এসেছে, কাঁচামরিচগুলো কিন্তু অনেক অনেক বেশি সুন্দর ছিল, আর অনেকটাই তরতাজা। আর এখানে কিন্তু বেশ অনেকটাই কাঁচামরিচ নিয়ে এসেছে, সেগুলো আমি সুন্দরভাবে রেখে দেবো। বাবারে বাবা, যে কাঁচামরিচের দাম, এগুলো কি নষ্ট করা যায়? এগুলো আমি সুন্দরভাবে ফ্রিজে রেখে দেবো, যাতে যতদিন যাবে সুন্দরভাবে আমি খেতে পারি। আর এই তো আমার সবচেয়ে পছন্দের মাছ, এই মাছটা আমি এত এত বেশি পছন্দ করি, কিন্তু সমস্যা হচ্ছে একটা, এটা আমার কাটতে গেলে অবস্থা খারাপ হয়ে যায়। আমি তো প্রায় এটা অনেক অনেক সময় ধরে কেটেছি। যেটা একটু খেতে ভালো লাগে সেটা একটু কষ্ট করতে হয় তাই না। এই মাছগুলো এতটা কষ্ট হয়েছে আমাকে কেটে নিতে, কেননা মাছটা কিন্তু আনার পর যেহেতু আমি এভাবে ফ্রিজে রেখে দিই, পরে কিন্তু আবার সে ঝামেলা করে কাটতে হবে। সেই জন্য কিন্তু আমি সমস্ত বাজার সুন্দরভাবে গুছিয়ে আগে মাছগুলো বেছে নিয়েছি, না হলে কিন্তু বেশিক্ষণ থাকলে নষ্ট হয়ে যাবে। এখন যেহেতু জ্যান্ত আছে, তাজা তাজা মাছ, এখনই যদি আমি কেটে বেছে রেখে দিই তাহলে কিন্তু অনেক অনেক ভালো থাকবে। এই তো আমার শীতের সমস্ত রকম সবজি বাজার নিয়ে এসেছে। দেখুন তো কতটা সুন্দর লাগছে তাই না। বাজার দেখতে সুন্দর, খেতেও সুন্দর, কিন্তু প্রবলেম একটাই, গোছাতে অনেক বেশি কষ্ট। এখানে কিন্তু আপনাদের ভাইয়া কিছুটা আমলকি নিয়ে এসেছে, ভাবছি আমলকিগুলো কালকে আমি আচার তৈরি করব। অবশ্যই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, কেননা আপনারা আমার একজন পরিবারের লোক। কেননা আমি যাই করি তাই আপনাদের দেখার আইডিয়া আছে, অবশ্যই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। কীভাবে শেয়ার করে A to Z আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এখন সমস্ত গোছানো শেষ, এখন আমি চলে এসেছি ছাদে। সর্বপ্রথমে কিন্তু আমি মাছগুলো সুন্দরভাবে কেটে নেব, মাছগুলো কেটে মুরগিটা কাটবো, এরপর কিন্তু আমি নিচে চলে যাব। এই তো আমি মাছ কাটতে বসেছি, বাবারে বাবা এত সময় লাগে কাটতে, একদম বিরক্ত হয়ে গিয়েছিলাম যে ধ্যাত এই মাছটা আর খাবো না। কিন্তু খেতে এত মজা লাগে, এটা শুধু আপনারা ফ্রাই করেও খেতে পারবেন, অনেক অনেক বেশি মজা লাগে। কি আর করবো, কষ্ট তো করতে হবে না, খেতে হলে কষ্ট অবশ্যই করতে হবে। কাটতে কাটতে আমার তো অবস্থা শেষ হয়ে গেছে। এই তো ফাইনালি আমি মাছটা কাটছি, কিন্তু এই মাছটা অনেকে অনেক রকম ভাবে কাটে, আমি জানি না কিভাবে কাটতে হয়। আমি সুন্দর করে একটু মাঝখান দিয়ে কেটে কিন্তু ময়লাগুলো বের করে নিয়েছি। আর প্রবলেম হচ্ছে একটা, মাছগুলো এতটা পিচ্ছিল ছিল যা কাটাটা আমার পক্ষে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল। গ্রামে যারা থাকে তাদের পক্ষে অনেক অনেক বেশি সহজ, কেননা গ্রামের লোকেরা কিন্তু অনেক সময় কিন্তু চুলে রান্না করে, চুলে রান্না করা সেই ছাই দিয়ে কিন্তু মাছটা সুন্দরভাবে বেছে নেওয়া যায়। যেহেতু আমরা শহরে থাকি, আমরা তো আর ছাই কোথায় পাবো, এইভাবে কষ্ট করে কাটতে হয়েছে। ফাইনালি আমার মাছ কাটা ডান, এখন আমি সুন্দরভাবে একটু ঘষে নিচ্ছি। ভাবছি এতগুলো মাছ একটু, ছাদের উপরটা কিন্তু আমাদের অনেক বেশি পরিষ্কার, এটা আবার কেউ খারাপ মানতে নেবেন না। সেই জন্য আমি কিন্তু সুন্দরভাবে একটা একটা করে ছাদের উপরে ঘষে নিচ্ছে, আর এইভাবে কিন্তু আমার মাছগুলো তাড়াতাড়ি ঘষিয়ে নেওয়া হয়ে গেছে। এই তো আমার ফাইনালি মাছ ধোয়া ডান, কতটা সুন্দর লাগছে তাই না। এখন তো আমি সুন্দরভাবে মুরগিটাও কেটে নেব, কেননা একসঙ্গে কেটে নিয়ে কিন্তু আমি বাসায় চলে যাব। আর এখানে কিন্তু প্রচন্ড পরিমাণে রোদ উঠেছে, আর ছাদে থাকাটা একেবারে কষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য কিন্তু আমি মুরগিটাও কাটতে বসে পড়েছি। মুরগিটা কাটার সময় তো মোরসাল বলছে, আম্মু লেগ পিসটা তুমি বড় করে রাখবা, কিন্তু আমি তো একটা ভুল করে ফেলেছি, প্রথমে যে লেগ পিসটা কেটেছিলাম সেটা একটু ছোট হয়েছে, পরবর্তী ওর জন্য আমি একটু বড় করে রেখে দিলাম।
এখন তো এগুলো সুন্দরভাবে রেখে দিতে হবে, তাই না? শুধু কাটলে কি হবে, সেগুলো তো সুন্দরভাবে রেখে দিতে হবে। আর আমি যেটা বরাবর করি, আমি হচ্ছে বক্সে রাখার চেষ্টা করি, কেননা অনেক সময় কিন্তু পলিথিনে রেখে দিলে ফ্রিজটা অনেক বেশি নোংরা হয়ে যায়। এখন আমি বক্সে রেখে দেবো, কিন্তু আমার কাছে আর কোনো বক্স ছিল না, যেহেতু অলরেডি ফ্রিজে অনেক অনেক কিছু রাখা আছে, সেগুলো তো বক্সে রাখা আছে। সেজন্য যে কয়টা বক্স পেয়েছে সেগুলো থেকে মাছগুলো সুন্দরভাবে রেখে নিচ্ছি। আর আমার ঘরে মাছ কিন্তু মোরসাইন একেবারে খায় না, আপনাদের ভাইয়া এবং আমি খাবো। আমরা যেহেতু দুজন খাবো, সেই জন্য একটু যতটুকু প্রয়োজন ততটুকু করে রেখে দিয়েছি। আর এদিকে মুরগির আমি সুন্দর সুন্দর 2টা পিস দেখুন রেখে দিয়েছি। এখানে কিন্তু কোনো হাড় নেই, এগুলো আমি একটা রেসিপি তৈরি করব, সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে আমি মুরগির গোস্তগুলো একদমই কম রান্না করব, কেননা আমি ভাবছি আজকে টাটকা টাটকা মাছ রান্না করব, শুধু অল্প একটু রান্না করে মোরসেলিন খাবে। সেই জন্য আমি যতটুকু রান্না করা প্রয়োজন ততটুকু নিয়ে সমস্ত কিছু ফ্রিজে রেখে দিচ্ছি। এখন পর্যন্ত কিন্তু আমি রান্না বান্নাটা কমপ্লিট করতে পারিনি, এখন সমস্ত কিছু গুছিয়ে আমি রান্না বান্নাটা অবশ্যই কমপ্লিট করব। এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও যদি কোথাও কোনো অংশ থেকে ভালো লাগে কিংবা আমার কথায় ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবার করবেন। আর আমি আমার সাধ্য মতো অবশ্যই চেষ্টা করবো আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দিতে। আপনারা প্লিজ আমার সঙ্গে থাকবেন, ঠিক আছে? এই তো আমার সমস্ত কিছু গুছিয়ে নেওয়া শেষ, এখন আমি রান্না বান্না করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর কাছে এই কামনাই করি। আল্লাহ হাফেজ।